حدثنا حميد قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم طيب أنه سمعت وقاص ليس يقول سمعت عمر بن الخطاب يقول رسول الله صلى الله عليه وسلم إنما عمل بالنيات وإنما أمرهم من كان هجرة ليس بها أو إلى امرأة ينكحها هجرة فهذا إليه رواه البخاري. Man is created, Allah himself is the creator. There are many other creation, but man is the best of them. Man and jinni for his or she. Allah created soul promise, Allah is Lord, Allah is Khaliq. সম্ভূলে বিশ্ব যশে গ্রহে প্রাদুর্ভাব মাহং সমতাং বিশ্ব যশে মাধব বৈশেষম অতারমিন্দ্র মহাসেন্দ্র অল্লং জ্যেষ্ঠাং শ্রেষ্ঠাং পরমং অল্লং রাসূল এখন বরস্য অল্লং আদরলং বুকুরলং জাতমিক নিক্ষতম চতুর্বিদ রাত্রিবেদং কৃষ্ণমি পরীক্ষাজম ইদং জন অপসৃত নর সংশ্লিষ্ট বিশিতে ষষ্ঠীং সহস্র নবতিং চকৈর মনুষ্যেষু দম্বহে। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের একটা টুকরা রিয়াজুল জান্নাতে আসার জন্য, বসার জন্য সুযোগ করে দিলেন। সেই মহান রব্বুল আলামিনের প্রতি জানাই অগণিত শুকরিয়া। সকলে জবান করে বলি আলহামদুলিল্লাহ। স্মরণ করে সেই মহান মুক্তির দৌলাতে নামদার তাসদারে মদিনা, শাহী মদিনা, বাগে মদিনা, মরুভাস্কর মরদুলাল দুলালে আমিনা আমিনা নাইনা মদিনা বিকুল সেনামণি আমরিয়াকুল শর্মণি নবিকুল সম্রাট আমরিয়াকুল সৌরভাষণ জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে লক্ষ্য করে বললেন, হে রাসূল, আপনি গোটা দুনিয়ার মানুষকে বলে দিন, ওল হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও। আমরা সবাই আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? কথা বলেন, সবাই চাই কি চাই না? আল্লাহ বলেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমরা আল্লাহর নবীকে অনুসরণ করো। কি করতে হবে? কথা বুঝলি আমার? কি করতে হবে? রাসূল যখন কোরআন তেলাওয়াত করতেন, সাহাবীরা সামনে মনোযোগ দিয়ে শুনতেন, আর চতুর্পাশে আবু জাহেল, আবু লাহাব, উতবা, ওয়ালিদ ইবনে মুগিরা, সাইবা সহ যত কাফির ছিল, সব কাফিরগুলো সেই প্রোগ্রামকে বানচাল করার চেষ্টা করত। রাসূলের সাহাবীরা বসে থাকতো, রাসূল আলোচনা করতেন, আর আবু জাহেল, আবু লাহাবেরা চতুর্দিকে বিভিন্ন রকম জ্ঞানজাম করত, যাতে রাসূলের কোরআনের আলোচনাটা ভালো না হয়। আমার বিশ্বাস ওই আবু জাহেল মার্কা মুসলমান এই এলাকায় একজনও নাই। সব মুসলমান ওমর ইবনুল খাত্তাব, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো কথা বলেন, ঠিক কিনা? রাসূল বলেছেন, হাদাসানা হুমায়দ ক্বালা হাদাসানা সুফিয়ান ক্বালা হাদাসানা ইবনে সাঈদ আনসারী ক্বালা আখবরনি মুহাম্মদ ইবনে ইব্রাহিম তাইয়াব আল্লাহু সামিতু ওয়াক্কাসা লাইসা ইয়াকুলু সামিতু ওমর ইবনুল খাত্তাব আল-মিম্বারি ইয়াকুলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা আমালু বিনিয়াতি ওয়া ইন্নামা আমরুহুম মান কানা হিজরাতুহু ইউসিবু আইয়াতুহুম হিজরাতা ফাহাযা ইলাইহি রাওয়াহুল বুখারী। আল্লাহ রাসূল বললেন, যদি যে কাজে নিয়ত করবে সেটা সে পাবে, ভালো কাজে নিয়ত করলে সে ভালো পাবে। আল্লাহ রাসূল যখন দেশ থেকে চলে গেলেন, যখন দুনিয়া থেকে চলে গেলেন, আল কাসির ইবনে কাইসেন কলা তিনি বলেন, কুনতু জালিসান, বসা ছিলাম, মা আবি দারদায়ে, আবু দারদার সঙ্গে মসজিদের একটা দামেস্কের মসজিদে, ফাজা রাজুলুন, এক ব্যক্তি আসলো। আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে চলে গেলেন, এমন তো সময় আল্লাহ রাসূলের দেশ থেকে একজন ব্যক্তি আসলেন। কাসির ইবনে কাইস বলেন, আমরা আল্লাহর নবীর একজন সাহাবী আবু দারদার সঙ্গে বসেছিলাম। ফাজা রাজুলুন, এক ব্যক্তি আসলো। ফাকালা ইয়া আবু দারদা, দরজায় এসে ডাক দিল, হে আবু দারদা, ইন্নী জিতুকা মিন মাদিনাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আমি আল্লাহ রাসূলের মদিনা থেকে আসছি। লি হাদিসুন বালাগানি আন্নাকা তুহাদ্দিসু আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা জিতু লি হাদাতিন ওয়ালা ফাইন্নী সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালাকা তরিকান আতলুবু
فيه علما سلك الله به طريقا من طرق الجنة وإن الملائكة لا تجع أزمهتها رزق طلب العلم وإن العالم أستغفر له من في السماوات والأرض وهيتر في جوف الماء وإن العالم على العبد كالفجر ليلة البدر على صدر الكواكب وإن العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينار الدرهم রাহ তিরমিজি রাহুল আবু দাউদ কাসিম ইবনে কাইস বলেন এমন তো সময় বসেছিলাম ফাজা রাজুলুন এক ব্যক্তি এসে দরজায় ডাক দিল হে আবু দারদা নিশ্চয়ই আমি রাসূলের মদিনা থেকে আসছি লে হাদিসের বালাগানি একটা হাদিস শোনার জন্য আন্নাকা তুহাদ্দিসু আন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বলেন দরজা কেন একটা হাদিস শোনার জন্য আমি মক্কা মদিনা থেকে আপনার কাছে দামেস্ক আসছি কয়েকদিন পথ অতিক্রম করে আপনার কাছে আসলাম একটা হাদিস শুনবো লে হাদিসের বালাগানি আন্নাকা তুহাদ্দিসু আন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি নাকি রাসূলের কাছ থেকে একটা হাদিস শুনেছেন আপনি খারাপ লাগতেছে না না ঠিক আছে ওটা বসে করবেন না অল্প সময় কথা বলবো কোরআন এবং সহিহ হাদিসে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ বসলে লাভ কি আল্লাহ রাসূল বললেন অপর হাদিসে আসছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াদিন শাহিদিন রাহুল বাইহাকি বিশ্ববিল ইমান রাসূল বসে আছেন সাহাবীদের লক্ষ্য করে বললেন হে সাহাবীরা মনে রেখো এমন একটা সময় আসবে যেদিন যে আমার সাহাবীরা আমাকে পাবে না আমার উম্মত আমাকে পাবে না সেদিন যদি আমার সাহাবীরা আমার উম্মতরা আমার একটা মৃত্যু সুন্নাতকে জীবিত রাখতে পারে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফাসাদের জামানায় যে জামানায় ভাইয়ের সঙ্গে ভাইয়ের ভালো সম্পর্ক নাই মায়ের সঙ্গে মেয়ের ভালো সম্পর্ক নাই বাবার সঙ্গে ছেলের ভালো সম্পর্ক নাই এমন একটা সময় এমন একটা জামানায় যদি একটা মৃত্যু সুন্নাতকে জীবিত রাখতে পারে আমি নবীজি বলে দিলাম বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াদিন শাহিদ ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ এক নয় দুই নয় 100টি শহীদের সওয়াব লিপিবদ্ধ করে দিবেন সুবহানাল্লাহ কালকে কইন নাস্তা করব সকালবেলা জোরে বলেন সুবহানাল্লাহ শেষ পর্যন্ত যদি বসে আলোচনা করেন এই হাদিস দ্বারা প্রমাণিত হয় আপনার আমলনামায় এক নয় দুই নয় 100টি শহীদের সওয়াব আল্লাহ খুশি হয়ে রেখে দিবেন এই তো জোরছে কেন এই বসো আল্লাহ রাসূল বললেন যখন রাসূল চলে গেলেন রাসূল ওই হাদিসটা বললাম কথা দাদা বলেন যে আমরা বসেছিলাম ফাজা রাজুলুন ফাকালা ইয়া আবু দারদা ইন্নী জিতু মিন মাদিনাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি হাদিসের বালাকানি আন্নাকা তুহাদ্দিসু আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা জিতু লি হাদাতিন ক্বালা ফাইন্নী সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালাকা তারিকান ইয়াতলুবু ফিহি ইলমান সালাকাল্লাহু বিহি তারিকাম মিন তুরুকিল জান্নাহ আল্লাহর নবীর সাহাবী বলেন রাসূল আমাকে বলেছেন যদি কেউ বাড়ি থেকে বের হয় আমি ওই মাহফিলে যাব বাড়ি থেকে বের হয় আমি মসজিদে যাব বাড়ি থেকে বের হয় আমি মাদ্রাসায় যাব বাড়ি থেকে বের হয় আমি ওই মাহফিলে যাব কোরআনের আয়াত শুনবো হাদিস শুনবো ইসলামের কথা শুনবো এমন নিয়ত করে যদি বাড়িতে বের হয় আল্লাহর রাসূল বলেছেন ওই ব্যক্তি বাড়ি থেকে মাহফিল আসা পর্যন্ত প্রত্যেকটা কদম আল্লাহ রাব্বুল আলামিন এই পাগুলো মাটিতে ফেলান না একদল ফেরেশতা পাঠান তোমরা যাও আমার বান্দাদের পায়ের নিচে তোমার রহমতের ফেরেশতা পাখাগুলো বিছাইয়ে দাও তোমাদের পাখার উপরে ভর করে করে যেন ওই মাহফিল পর্যন্ত যাইতে পারেন আপনার যে বাড়ি থেকে আসছেন আল্লাহর কসম করে বলি যদি এমন নিয়ত করে থাকেন আপনাদের একটা পাও আল্লাহর জমিনে পড়েনি প্রত্যেকটা পাও রহমতের ফেরেশতার পাখার উপরে ভর করে করে মসজিদ এই মাহফিল পর্যন্ত আসছেন وإن الملائكة لا تضع أجنحتها رجلا طلب العلم وإن العالم يستغفر له من في السماوات والأرض وهيتم بجوف الماء ওই রাবি বর্ণনা করেন যে শুধু তাই নয় রাসূল বলেছেন আসমান থেকে জমিন পর্যন্ত যতগুলো মাখলুক আছে সব মাখলুকগুলো ওই ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করে থাকে আল্লাহ তুমি একে মাফ করে দাও একে ক্ষমা করে দাও একে জাহান্নামে দিয়ে না একে তুমি জান্নাতের মালিক বানিয়ে দাও হাতটা আকাশের দিকে উঠাইয়া ফেরাউন বলতেছে আল্লাহ আজকে তোমার উপরে ঈমান আনলাম আজ থেকে আমি মুসলমান হয়ে গেলাম কি বললেন তার কথা আল্লাহর কথা ফেরাউন বলছে সেই কথাই আল্লাহ বলছেন হাতটা আকাশের দিকে উঠাইয়া ফেরাউন বলে আমানতু
ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা গ্রামার বোঝেন ওয়াহিদ মুতাকাল্লিমের কথা বল ওয়াহিদ মুতাকাল্লিমের আমান্তু হে আল্লাহ আজকে আমি একাই ঈমান আনলাম বুঝতে তাই কিনা আজকে আমি একাই ঈমান আনলাম আজকে যত সঙ্গী আমার আছে কারো দরকার নাই ঈমান আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানা বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন আল্লাহ আজ থেকে আমি মুসলমান হয়ে গেলাম এবার যখন এই কথা বললেন তখন জিবরাইল বলেন হুজুর আমি ওই জায়গায় ছিলাম আমি এক খামসা কাদনিয়া এই ফিরাউনের মুখের মধ্যে ঢিসে ঢিসে দিচ্ছিলাম যাতে সে বলতে না পারে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন না লা ইলাহা আবার পড়েন লা ইলাহা আবার পড়েন লা ইলাহা রাসূল বলেছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ যদি কেউ মৃত্যুর আগে কালেমাটা একবার শুধু বলে লা ইলাহা ইল্লাল্লাহ আমি নবী বললাম ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে